নমস্কার বন্ধুরা, কাজের মালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিতে সবচেয়ে বড় পুণ্য কী, সবচেয়ে বড় পাপ কী, সবচেয়ে বড় সেবা কী, আর সব থেকে বড় তীর্থ কী। আমরা ভগবানকে তখনই স্মরণ করি যখন আমরা চারিদিক থেকে সমস্যায় ঘিরে থাকি। তখন দিন রাত ভগবানের কাছে সাহায্যের জন্য আমরা প্রার্থনা করি। আবার ইচ্ছা পূর্ণ না হলে আমরা ভগবানের উপর রাগও করি। কিন্তু মনুষ্য এটা বোঝে না যে আজ রোপণ করা গাছ আজই ফল দেয় না, কিছু সময়ের প্রয়োজন। অর্থাৎ আপনি যদি ঈশ্বরের কাছে সাহায্য চান তবে এই কথা মনে রাখবেন, ঈশ্বর প্রত্যেক মানুষের কথা অবশ্যই শুনেন এবং সাহায্য করেন। মানুষ চাইলেই কিছু পায় না, সেটাই পায় যা ঈশ্বর চান। কিন্তু মানুষ সুখের সময়ে ভগবানকে মনে রাখে না, শুধু দুঃখের সময়ই স্মরণ করে। সবাই ধন সম্পদ চায়, কিন্তু দুর্যোগ এলে ঈশ্বরকে দোষারোপ করে। মানুষের স্বভাব, সে কখনোই সন্তুষ্ট হয় না। ভগবানকে দেখার জন্য আমাদের সজল নেত্রের প্রয়োজন। ভগবানকে চোখ দিয়ে দেখা যায় না, দেখা যায় অন্তর থেকে। পরীক্ষিতই একমাত্র জীব ছিলেন যিনি জন্মের আগে ঈশ্বরকে দেখেছিলেন, কারণ তিনি জানতেন সপ্তম দিনে তার মৃত্যু নিশ্চিত। হ্যাঁ, এটা নিশ্চিত যে যে জন্মেছে সে একদিন অবশ্যই তার মৃত্যু হবে। ভগবান এই ভৌতিক জগতে আমাদের কাছ থেকে কিছুই চান না। ভগবান আমাদের কাছ থেকে শুধু প্রেম চান। সবার প্রথমে ভগবানকে পাওয়ার জন্য আমাদের ভিতরে ইচ্ছা আর ভক্তি উৎপন্ন করা। যদি আমরা এটি জীবনে গ্রহণ করি তবে আমরা ভগবানের খুশিকে গ্রহণ করতে পারব। ভগবানকে প্রসন্ন করার এটাই একমাত্র রাস্তা। ভগবান আমাদের মাতা পিতা, আমাদের প্রীতম আর সত্যিকারের মিত্র। প্রেমই একমাত্র এমন ভাষা যা খুব শীঘ্র অন্যের হৃদয়ে পৌঁছে। এখন কথা হলো, আমরা কিভাবে ভগবানকে আমাদের শ্রদ্ধা দর্শাতে পারি। ধ্যান অভ্যাস আমাদের আত্মাকে প্রেমের সাথে মিলার প্রযত্ন করে। ধ্যান অভ্যাস করা এক সংকেত যে আমরা ভগবানকে ভক্তি করি। যখন আমরা ধ্যান অভ্যাসে বসি তখন ভগবান দেখেন যে আমরা ভগবানের দর্শন করতে চাই, ভগবানকে আমাদের মনের কথা বলতে চাই। তখন ভগবান আমাদের কৃপা ও সাহায্য অবশ্যই করেন, যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। ভগবানের প্রতি প্রেম দর্শনের আরেকটি রাস্তা হলো নিঃস্বার্থ সেবা। সম্পূর্ণ সৃষ্টি ভগবানের সন্তান। যখন আমরা বিনা স্বার্থতে অন্যের সেবা করি তখন আমরা ভগবানেরই সেবা করে থাকি। মাতা পিতা খুশি হয় যখন আমরা তাদের বাচ্চাদের সাহায্য করি, আর ভগবান খুশি হন যখন আমরা ভগবানের বাচ্চাদের সাহায্য করি। কারণ ভগবান আমাদের কাছ থেকে এটাই চায়। আমরা যদি জীবনে এই গুণগুলোকে ধারণ করি তবে জীবনে অফুরন্ত খুশি আসে আর অন্যের জীবনও সুখ শান্তিতে ভরে ওঠে। বন্ধুরা, আমরা যদি সবচেয়ে বড় তীর্থের কথা বলি তা হলো গোমাতার চরণে আর মাতা পিতার চরণে। ভারতবর্ষে তো গোমাতাকে মা বলা হয় আর তার পূজা করা হয়। ঘরের প্রথম রুটি গোমাতাকে খাওয়ানো হয়। হিন্দু পুরাণে ধর্মকে গৌরব দর্শানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তো নিজেই গোমাতার সেবা করেছেন। এর জন্য ভগবানের নিবাস গোলোকেই বলা হয়। সমস্ত মনোকামনা পূর্ণ করার জন্য কামধেনুই হয়। গোমাতাকে এত পূজনীয় মানার পেছনে অনেক কারণ আছে। গোমাতাকে মা বলা হয়েছে, অন্য কোনো নাম কেন দেওয়া হয়নি। অনেক সময় নবজাত শিশুদের বিভিন্ন কারণে মায়ের দুধ উপলব্ধ হয় না, তখন গরুর দুধই খাওয়ানো হয়। গরুর দুধে 16 রকমের মিনারেল থাকে। আয়ুর্বেদও মায়ের দুধের পর গরুর দুধ সর্বোত্তম মনে করা হয়।
এর জন্য গোমাতাকে মায়ের দর্জা দেওয়া হয়েছে। শাস্ত্র অনুসারে ব্রহ্মাজি যখন সৃষ্টির রচনা করেন তখন গোমাতাকেই প্রথমে পৃথিবীতে পাঠিয়েছিলেন। হিন্দু ধর্ম অনুসারে গৌমাতার পূজা করলে মনোবাঞ্ছিত ফলের প্রাপ্তি হয়। যে ঘরে গোমাতা থাকে সেই ঘরে সব সময় সুখ শান্তি থাকে। গরুর শিঙে তিনলোকের দেবতা বিরাজমান থাকে। গোবরে লক্ষ্মী, মূত্রতে ভবানী, চরণের অগ্রভাগে আকাশচারী দেবতা, আওয়াজে প্রজাপতি আর থনে সমুদ্র প্রতিষ্ঠিত। বলা হয়ে থাকে যে মনুষ্য সকালবেলা স্নানের পর গো স্পর্শ করে সে সব পাপ থেকে মুক্ত হয়ে যায়। এর জন্য যখনই গরু দুয়ারে আসে তাকে কিছু না কিছু খাবার দিলে পুণ্য হয়। পুণ্যের অর্থ পবিত্রতার সাথে যুক্ত। পুণ্য মানে যার অন্তর স্থির ও উদার এবং যার অন্তর অন্যের প্রতি পবিত্রতা প্রকাশ করে থাকে তাকে পুণ্যবান বলে। 11 প্রকারের পুণ্য রয়েছে, যার মধ্যে 5টি পুণ্য সবচেয়ে বড় পুণ্য। প্রথম হলো অন্নপুণ্য। একজন ক্ষুধার্ত ব্যক্তিকে, মানুষ হোক বা পশু, নিজের পবিত্র হৃদয় থেকে খাওয়ানোই প্রথম সর্বশ্রেষ্ঠ পুণ্য। শয়ন পুণ্য। নিঃস্ব মানুষ বা পশুদের আশ্রয় দেওয়া দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ পুণ্য। বচন পুণ্য। আপনার যদি কাউকে দান করার মতো খাবার বা অর্থ না থাকে তবে আপনার মধুর বাণী দ্বারা আপনি অন্যের দুঃখকে সুখে পরিবর্তন করতে পারেন, অর্থাৎ আপনি তাদের সুখ দিতে পারেন। নমস্কার পুণ্য। সবচেয়ে বড় পুণ্য হলো আপনার বড় ও ছোটদের সাথে বিনম্র ব্যবহার ও বড়দের আদরপূর্বক সম্মান ও চরণ স্পর্শ করা। মন পুণ্য। সমস্ত জীবের প্রতি হৃদয়ে সুখের অনুভূতি থাকা এবং অহিংসা অনুসরণ করা একটি বড় পুণ্য, অর্থাৎ শুদ্ধ চিত্ত, বিদ্বেষমুক্ত মন এবং মস্তিষ্কের উচ্চ অনুভূতি ও উচ্চ বিচারে যা করা যায় তাই পুণ্য। পৃথিবীতে সবচেয়ে বড় পুণ্য হলো মাতা পিতার সেবা। মাতা পিতার সেবাতে সন্তানদের জীবন যশস্বী হয়। বলা হয়ে থাকে যদি কোনো ব্যক্তি গঙ্গা স্নান না করতে পারে, তীর্থ দর্শনে যেতে না পারে আর মন্দির দর্শনও না করতে পারে, তবে সে যদি ভক্তিভাবে মাতা পিতার সেবা করে থাকে তবে এর চাইতে বড় তীর্থ আর কিছুই এই সংসারে নেই। যদি কেউ 4 ধাম দর্শন করে আর মাতা পিতার অনাদর করে তবে তার সেই তীর্থ ব্যর্থ হয়ে যায়, কারণ মাতা পিতার মধ্যে ভগবান বাস করে। সেই জন্য ভগবান বলেন, যে সর্বদা মাতা পিতার সেবা করে আমার কৃপাদৃষ্টি সদা তার সাথে থাকে। জীবনে মাতা পিতার চোখে 2 বার অশ্রু আসে, একবার যখন কন্যাকে বিদায় করা হয় আর একবার পুত্র যখন মুখ ফিরিয়ে নেয়। মা বাবার জন্য পুত্র প্রাণের থেকেও বেশি প্রিয় হয়ে থাকে। মা যতই কষ্টে থাকুক না কেন নিজে না খেয়ে সন্তানদের লালন পোষণ করেন। এক মায়ের যতই সন্তান থাকুক না কেন তাদের পালন পোষণ করতে মায়ের কোনো ধরনের কষ্ট হয় না। কিন্তু আসলে কথা তো হলো এখানে, যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় তখন 10 পুত্র মিলেও মা বাবাকে খুশি রাখতে পারে না। নিজের মা বাবার ভাগ হয়ে যায়। মা এক পুত্রের কাছ থাকে, পিতা আরেকজনের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই সংসারে সবচেয়ে বড় পাপ হলো মহিলাদের অসম্মান করা, তাদের অপমান করা। যে ব্যক্তি কোনো মহিলার সাথে আপত্তিজনক ব্যবহার করে থাকে সে সব থেকে বড় পাপ করে থাকে। আমাদের হিন্দু ধর্মে পিতামাতাকে ঈশ্বরের সমান মনে করা হয়। সমস্ত মাতা পিতা তাদের সন্তানদের সুখের জন্য তাদের সমগ্র জীবন উৎসর্গ করেন। তারা সন্তানদের জীবনের প্রতিটি মুহূর্তকে আরামদায়ক এবং বিলাসবহুল করার জন্য কঠোর পরিশ্রম করে থাকেন, কিন্তু সন্তানের একটি ভুল মা বাবাকে আজীবন দুঃখ দেয়। তীর থেকে বের করা বাণ যেমন কখনো ফিরে আসে না, ঠিক একইভাবে বলা কথাগুলো কখনো ফিরিয়ে নেওয়া যায় না।
প্রায়ই লোকেরা রেগে গেলে তাদের মাতা পিতার সঙ্গে কটু কথা বলে, কিন্তু যখন রাগ কমে যায় তখন মানুষের কাছে আফসোস ছাড়া আর কিছুই থাকে না। আমাদের মনে রাখা উচিত, মুখ থেকে বেরিয়ে আসা ভুল শব্দ যেন কোনোভাবেই পিতামাতার হৃদয়ে আঘাত না করে। মা বাবা ক্ষমা করলেও এই ভুল ঈশ্বর কখনো ক্ষমা করেন না। মনুস্মৃতিতে বলা হয়েছে, যেখানে নারী শক্তির আদর সৎকার হয় না, সেখানে দিব্য গুণযুক্ত মনুষ্য বা দেবতা নিবাস করে না। যে সমাজে মহিলাদের তিরস্কার, বলাৎকার, জ্বালানো, দহেজের জন্য প্রতারণা করা হয়, কষ্ট দেওয়া হয়, সেই জায়গায় মূর্খ, অজ্ঞানী, রাক্ষস আর রাক্ষস প্রবৃত্তির লোকেদের নিবাস থাকে। যারা এই অসৎকর্ম করে তাদের জন্ম জন্মান্তর পাপের সাজা ভুগতে হয়। পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থে জীব হত্যা করার অধিকার কাউকে দেওয়া হয়নি। জীবকে জন্ম দেওয়া আর মৃত্যু ঈশ্বরীয় কার্য বলা হয়েছে। অজন্ম শিশুর গর্ভতে হত্যা করা মহা অপরাধ ও ধর্ম অনুসার মহা পাপ বলা হয়েছে। মহাভারতের কালে যোগী রাজকৃষ্ণ অমৃত প্রাপ্ত করা গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামাকে ভ্রূণ হত্যার অপরাধে তার অমূল্য মণি কেড়ে নেওয়া হয়, যার অভাবে সে শক্তিহীন হয়ে পড়ে। উল্লেখনীয় আছে যে অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভে থাকা শিশুকে হত্যার প্রয়াস অশ্বত্থামা করেছিল। তখন তার রক্ষার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করে পূর্ণ রক্ষা করেন। এই কারণে ধর্মগ্রন্থ জীব এবং ভ্রূণ হত্যার বিরোধী। নারীকে শক্তির প্রতীক মানা হয়েছে। নারী নিজের গর্ভ থেকে মহাপুরুষদের সাথে সাথে ঈশ্বরীয় শক্তিরও জন্ম দিয়েছেন। এই কারণে নারীকে জগৎ জননী ও সৃষ্টির নির্মাতাও বলা হয়। মহাভারতের যুদ্ধে এক থেকে এক বড় পাপ হয়েছে, কিন্তু অশ্বত্থামার পাপ এত বড় ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন। রামায়ণের তুলনায় মহাভারতে যত পাপ হয়েছে তা গণনা করা অসম্ভব। দুই দিক থেকেই ধোঁকা হয়েছে, দুই দিক থেকেই অসংখ্য লোকের মৃত্যু হয়েছে। দুর্যোধন আর দুঃশাসনের যুদ্ধতেই মৃত্যু হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা পাণ্ডবদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন সম্পূর্ণ ঈশ্বর রূপে ছিলেন। তিনি জানতেন ছলনা বিনা ধর্মের জিত অসম্ভব, কিন্তু যা কিছু হয়েছে সব রণভূমিতেই হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে কেন অভিশাপ দিয়েছিলেন, এর জন্য জানতে হবে অশ্বত্থামা কী পাপ করেছিল। যখন মহাভারতের যুদ্ধের সমাপ্তি হয়ে যায় তখন দুর্যোধন আহত অবস্থায় এক জায়গায় শুয়েছিল আর তার ভিতর প্রতিশোধের জ্বালা হচ্ছিল। তখন দুর্যোধনের কাছে অশ্বত্থামা এসে পৌঁছায়। অশ্বত্থামা জানত দুর্যোধনের মাত্র কয়েক শ্বাসই বাকি আছে। দুর্যোধন অশ্বত্থামাকে বলে মৃত্যুর আগে সে পাণ্ডবদের মৃত্যু দেখতে চায়। অশ্বত্থামা দুর্যোধনের ঘনিষ্ঠ মিত্র ছিল, একদম কর্ণের মতো। অশ্বত্থামা দুর্যোধনকে বচন দেয় কি সে 5 পাণ্ডবের অন্ত করবে। এই কথা বলে অশ্বত্থামা পাণ্ডবদের কক্ষে চলে যায়। যখন পাণ্ডবদের কক্ষে যায় আর দেখে 5 পাণ্ডব ঘুমাচ্ছে, কারণ তখন রাত ছিল, এর জন্য কারো চেহারা দেখা যাচ্ছিল না। অশ্বত্থামা তাদের গভীর ঘুমের লাভ উঠিয়ে তাদের হত্যা করে দেয়। তারপর সে গিয়ে দুর্যোধনকে বলে আমি প্রতিশোধ নিয়েছি। শুনেই প্রসন্নতাতেই দুর্যোধনের মৃত্যু হয়ে যায়। তারপর যখন সব পাণ্ডবেরা এই খবর জানতে পারে তারা অশ্বত্থামার পেছনে আসতে থাকে, আর পাণ্ডবদের পেছনে আসতে দেখে অশ্বত্থামা তাদের উপর ব্রহ্মাস্ত্র চালিয়ে দেয়, যা থামানোর জন্য অর্জুনকেও ব্রহ্মাস্ত্র চালাতে হয়। শ্রী বেদব্যাসজি অর্জুনকে ব্রহ্মাস্ত্র না চালানোর জন্য বলেন, তখন অর্জুন ব্রহ্মাস্ত্র রেখে দেয়, কিন্তু অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রের দিশা ঘুরিয়ে অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভের দিকে নিয়ে যায়।
যা দেখে ভগবান শ্রীকৃষ্ণ অত্যধিক ক্রোধিত হয়ে যান। ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র চালিয়ে অশ্বত্থামার মাথায় আঘাত করে আর অভিশাপ দেন। ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপে অশ্বত্থামার মৃত্যু হবে না, তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হবে আর অসহনীয় পীড়া হবে। অশ্বত্থামার সবচেয়ে বড় ভুল এই ছিল যে সে এত ভুল করেও ভুলের জন্য ক্ষমা না চেয়ে ব্রহ্মাস্ত্র ঘুরিয়ে উত্তরার গর্ভের দিকে নিয়ে যায়। উত্তরার গর্ভে তখন ভ্রূণই ছিল। এইভাবে সে পাপের ভাগীদার হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণের এটা সমস্ত মানবজাতির জন্য চেতাবনী ছিল যে যে ভ্রূণ হত্যা করবে তার থেকে বড় পাপী আর কেউ হবে না। অশ্বত্থামা যে কাজ করেছে তাতে না তো বীরতা ছিল, না কর্তব্যপরায়ণতা। সে পাপ করেছে আর অভিশাপ পেয়েছে। এই অভিশাপ মানুষের মনে থাকবে যে অধর্ম করলে পাপ ভুগতেই হয়। জগতে যা কিছু হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, সমাজের উন্নতি হয়। আসল কথা হলো পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য। পঞ্চভূত নিয়েই আমাদের শরীর গঠিত। যে পৃথিবীতে জন্ম নিয়েছে তাকে একদিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে, আর এটাই পৃথিবীর অপরিবর্তনীয় সত্য, যা কখনো কেউ বদলাতে পারবে না। এইভাবে জন্ম মৃত্যুর চক্র চলছে।